মা সামি'না বিহাযা, আমরা তো শুনি নাই কোনোদিন এরকম। কয়েকদিন আগে আমাকে এক ছেলে সুইডেন থেকে আমাকে চিঠি পাঠালো যে আপনি যে জায়গায় বয়ান করেছিলেন এটা তো আমরা এই হাদিস তো কোনো জায়গায় পাই নাই, আমরা তো শুনি নাই। তো আপনার কাছে যদি কোনো দলিল প্রমাণ থাকে তাহলে আপনি একটু দেন, তাদেরকে দেখাই। তো আমি কিতাব বের করে ওটা ফটোস্ট্যাট করে ফ্যাক্স করে দিলাম, বললাম এটা পাঠিয়ে দাও এক্ষুনি ওদের কাছে। আমার মুহতারাম ভাই ও দোস্ত, আল্লাহর ফজলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন আর হাদিসের ইলম দিয়েছেন। উলামা ইকরামরা আছে এখানে, কোরআন আর হাদিসের ইলম এরকম যে এর মধ্যে কোনোদিন কোনো পরিবর্তন আসবে না। আজকে 1400 বছর পরেও তার মধ্যে জের ও জবরের কোনো পরিবর্তন আসে না। আর দুনিয়ার জ্ঞান তো পরিবর্তিত। ইঞ্জিনিয়ারের ডিগ্রি 20 বছর আগে যে পড়ছে এখন যদি সে প্র্যাকটিসে না থাকে পরিবর্তন হয়ে গেছে। ডক্টরের ডিগ্রি সে 10 বছর আগে পড়েছে, সব পরিবর্তন হয়ে গেছে। দুনিয়ার সবকিছু মানুষের ব্রেন থেকে বের হয়েছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম কোরআন আর হাদিস এর মধ্যে তো কোনো রকম পরিবর্তন আসতে পারে না। তো আমরা যে কোরআন আর হাদিস পড়েছি, আমরা শুধু পড়ি নাই, বলকে আমার থেকে আমার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, এরকম ভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবকিছু আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছেন। দেখেন, আমি আপনাদের কাছে শুধু কিতাব থেকে পড়ে বলতেছি না, বলকে সিনা বসিনা আমি কার কাছে পড়েছি হাদিস, উনি কার কাছে পড়েছেন, উনি কার কাছে পড়েছেন। আমি বুখারী শরীফ আল্লামা আজিজুল হক সাহেব দামাত বরকাতুমের কাছে পড়েছি, উনি আবু জাহির মুহাম্মদের কাছে পড়েছেন, উনি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছে পড়েছেন, উনি মাহমুদুল হাসানের কাছে পড়েছেন, উনি মোহাম্মদ কাসিমের কাছে পড়েছেন, উনি আব্দুল গনি মুজাদ্দিদির কাছে পড়েছেন, উনি শাহ ইসহাকের কাছে পড়েছেন, উনি শাহ আব্দুল আজিজের কাছে পড়েছেন, উনি শাহ ওয়ালিউল্লাহর কাছে পড়েছেন, উনি আবু তাহির মাদানির কাছে পড়েছেন, উনি ইব্রাহিম কুর্দির কাছে পড়েছেন, উনি আহমদ আল কাশাশির কাছে পড়েছেন, উনি আহমদ বিন আব্দুল কুদ্দুস আল মাওয়াহিব আশ-শান্নারির কাছে পড়েছেন, উনি আগে শামসুল ইসলাম মোহাম্মদ বিন আহমদ বিন আর-রামালির কাছে পড়েছেন, উনি আগে জাইনুদ্দিন জাকারিয়া বিন মোহাম্মদ ইয়াহইয়া আনসারির কাছে পড়েছেন, উনি আগে আবুল ফজল শিহাবুদ্দিন আহমদ বিন আলী বিন মোহাম্মদ বিন আহমদ বিন আলী বিন হাজার আল আসকালানি আল কানানির কাছে পড়েছেন, উনি আগে ইব্রাহিম আহমদ আত-তান্নুখির কাছে পড়েছেন, উনি আগে মুবারক আজ-জাবিদির কাছে পড়েছেন, উনি আগে আব্দুল আউয়াল বিন ঈসার বিন শুআইব বিন সাজাজি আল-হারাওয়ির কাছে পড়েছেন, উনি আগে আবুল হাসান মুজাফফর আব্দুর রহমান বিন মুজাফফর আদ-দাউদির কাছে পড়েছেন, উনি আগে আবু মুহাম্মদ আহমদ আস-সারখাসির কাছে পড়েছেন, উনি আগে আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইউসুফ বিন মতর বিন সালেহ বিন বিশর আল-ফারবরির কাছে পড়েছেন। ইমাম ফারবরি বলেন যে আমি আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম ইমাম বুখারীর কাছে পড়েছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন হাদাসানা হুমাইদি قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرنا محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن الوقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আমরা শুধু এদিক ওদিকের জ্ঞান পড়ে আপনাদেরকে বলতেছি না আমার ভাই ও দোস্ত, জিম্মাদারির সাথে বলতেছি। শুধু কিতাবের হাওয়ালা না আমার ভাই দোস্ত, বলকে 33-36 জন উস্তাদের হাওয়ালা দিয়ে আপনাদের সামনে পেশ করতেছি। আমি যে কথাগুলো বলতেছি এরকম ভাবে ফেলে দেওয়া যাবে না, এর মধ্যে কোনো রকম সন্দেহ নাই, এর মধ্যে কোনো রকম পরিবর্তন আসে নাই, এর মধ্যে কোনো রকম কেউ এটা বলতে পারবে না যে এটা কোথা থেকে আসলো। আমার মুহতারাম ভাই ও দোস্ত, ওই রসুলের পিছনে আমাদেরকে চলতে হবে। আজকে আমরা কার পিছনে চলতেছি? আমাদের জিন্দেগি আমরা কোন দিকে চালাচ্ছি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তো হচ্ছে যে আমাদের থেকে হুজুরের পর্যন্ত উস্তাদ, এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত উস্তাদের নাম, এবং কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত 10,000 বছরের সমস্ত বাবার নামকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। 10,000 বছরের বাবার নাম আদম আলাইহিস সালাম পর্যন্ত, মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন কুসাই বিন আব্দ মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফাহর বিন মালিক বিন নজর বিন কানানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজর বিন নজার বিন মাআদ বিন আদনান বিন আদ বিন হামাইসা বিন সালামান বিন আউস
بن بوز بن قموال بن أبي بن عوام بن ناشط بن حذاء بن بلداس بن يدلاف بن طابق بن جاحم بن ماحي بن عيفي بن عبقر بن عبيد بن الدعاء بن حمدان بن سنبر بن يسربي بن يحزن بن يلحن بن إرعوى بن عيزي بن زيشان بن إيسر بن قناد بن إيهام بن مقصر بن ناحز بن زارع بن سمي بن مزي بن عوز بن عرام بن قيدار بن إسماعيل عليه السلام بن إبراهيم عليه السلام بن آزر بن ناحور بن سروج بن عروق بن فائد بن عابر بن أرفقشاد بن شام بن نوح عليه السلام بن لامق بن متوسالح بن إدريس عليه السلام بن يارو بن ملهلئيل بن قينان بن آنوش بن شيث بن آدم عليه السلام 80 জন 81 জন বাবার নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নামকে আল্লাহ তাআলা হেফাজত করতেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আমাদের উলামা ইকরামদের পর্যন্ত 30 জন 33 জন 34 জন উস্তাদের নাম এই সমস্ত নামকে আল্লাহ তাআলা হেফাজত করে আমাদের সামনে দিয়েছেন। আর এই নবী আমাদেরকে বলতেছেন দুনিয়া দারু মাল্লা দারালাহ ওয়া মালু মাল্লা মালালা ওয়া লাহা ইয়াজমাউ মাল্লা আকলালা। এই দুনিয়ার মধ্যে যে ঘর বানালো তার কোনো ঘর বনলো না, যে শুধু দুনিয়াকে জমা করলো তার কিছুই জমা হলো না, যে এটাকেই শুধু ঠিকানা বানালো আর আখিরাতকে বরবাদ করলো তার কোনো ঠিকানা হলো না। এই জন্য আমার মুহতারাম ভাই ও দোস্ত আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের জিন্দেগিকে আমরা কোন দিকে চালাচ্ছি, যাতে কাকে আমরা অনুসরণ করতেছি, কার পিছনে আমরা চলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমাদের জীবনকে নেই তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা দামি হয়ে যাব এবং দুনিয়াতেও আমরা দামি হয়ে যাব, আল্লাহ তাআলার নজরেও আমরা দামি হয়ে যাব। আমার মুহতারাম ভাই ও দোস্ত এই জন্য দাওয়াত তাবলীগের নামে পুরো দুনিয়াতে একটা মেহনত চলতেছে, দাওয়াত তাবলীগের নামে একটা মেহনত চলতেছে, যার মধ্যে ওয়াহদানিয়ত, যার মধ্যে আখিরাত, যার মধ্যে রিসালাত, যার মধ্যে জান্নাত, যার মধ্যে জাহান্নাম, যার মধ্যে এইসব ব্যাপারে আলোচনা হয়। কারণ আজকে আমাদের পরিবেশ এত খারাপ যে যেখানে আল্লাহর কথা বলা হয় না তার রাসূলের কথা শোনা হয়। এই জন্য দাওয়াত তাবলীগের নামে একটা মেহনত চলতেছে, যার মধ্যে মানুষের ঈমানের মধ্যে ইজাফা করার জন্য, মানুষের ঈমানকে মজবুত করার জন্য মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে যায় মানুষকে আল্লাহ তার রাসূলের দিকে ডাকা হচ্ছে। আল্লাহ তার রাসূলের অনুগততার মধ্যে আসার জন্য তাদের হাতে পায়ে ধরে তাদের মিন্নত করা হচ্ছে, তাদের সামনে আল্লাহ তার রাসূলের জিন্দেগি পেশ করা হচ্ছে যে আল্লাহর ওয়াস্তে আমার ভাই, আল্লাহর ওয়াস্তে আমার বাবা, আল্লাহর ওয়াস্তে আমাদেরই তারা আত্মীয়, আমাদেরই তারা ভাই, আমাদেরই তারা মা, আমাদেরই তারা বোন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এবং আল্লাহ তাআলা হুকুমকে ছেড়ে জাহান্নাম তাদের উপর ওয়াজিব করে নিতেছে। এই জন্য আমার ভাই ও দোস্ত তাদেরকে আল্লাহর দিকে ডাকা নিজেও এক নম্বর হচ্ছে ওয়া উমিরতু আন আকুনা আউওয়ালাল মুসলিমিন ওয়া উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা। একটা তো নিজের সত্তার সাথে ঈমান আর পরিপূর্ণ পাক্কা মুসলমান হওয়া, আরেকটা হচ্ছে যে এই দাওয়াতের জিম্মাদারি যেটা আমাদের উপর আল্লাহ তাআলা দিয়েছেন, যে দেখেন আজকে আমরা বেশিরভাগ মুসলমান নিজের জীবনের উদ্দেশ্য জানি না।